হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ঘড়ির ডিগ্রি সংক্রান্ত একদম ক্রান্তিকারী ক্লাস নিয়ে, যাতে ডিগ্রি সংক্রান্ত প্রশ্ন এক্সামে দেওয়া মাত্রই তোমরা নো পেপার নো পেন ছাড়া চোখের দেখায় সলভ করতে পারো। একদম জাস্ট 2 সেকেন্ড লাগবে না এই ডিগ্রি সংক্রান্ত প্রশ্ন এক্সামে সলভ করতে। আর হ্যাঁ, যারা পার্ট 1 দেখোনি অলরেডি কিন্তু পার্ট 1 এর ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে। যারা দেখোনি আমি বলবো যে অবশ্যই যাও দেখে এসো, কারণ একদম ক্ষুদ্র ক্ষুদ্র তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তুমি যত কমজোর হও না কেন একবার দেখে আসো, লাইফ টাইম আর তোমাদের ঘড়ির ক্লাস আশা করি দেখার কোনো প্রয়োজনই পড়বে না। তা চলো এবার আর কথা না বলিয়ে ডিগ্রি সংক্রান্ত প্রশ্ন কিভাবে স্যার আমরা মুখে মুখে সলভ করতে পারি দেখা যায়। চলো দেখো, প্রথম প্রশ্নটি আমাদের কি বলেছে, বলা হয়েছে দেখো 6টা 25 PM এর সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এই টাইপের প্রশ্ন তুমি যদি চাও যে ফর্মুলার সাহায্য করতে পারো, না হলে মুখে মুখে সলভ করতে পারো। দেখো যদি ফর্মুলার সাহায্য করো তাহলে আমরা কি ফর্মুলা কি জানি যে 11m/2 - 30h, তাই না। এবারে m বলতে হচ্ছে কি আমাদের মিনিট, আর h বলতে কি আমাদের ঘন্টা। এই যে সূত্রটা, এই সূত্রের সাহায্য করতে পারো। তাহলে দেখো 11m বলতে মিনিট, তাহলে মিনিট কত রয়েছে আমাদের এখানে 25 মিনিট। তাহলে কি করবো আমরা এখানে 25 লিখবো /2 মাইনাস 30 ইন্টু এইচ বলতে ঘন্টা, ঘন্টা কত আমাদের এখানে 6, তাহলে আমরা কি করবো এখানে 6 লিখবো। তাহলে এবার বলো 11 25 চলে এসছে কত আমাদের 275 চলে আসছে, তাই তো। 275/2 মাইনাস এখানে চলে আসছে 30 গুণ 6 মানে চলে এসছে কত আমাদের 180। এবার 275কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে চলে আসবে কত আমাদের এখানে 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 আর 5 দুগুণে 10 মানে 137.5। 137.5 মাইনাস এখানে এসছে আমাদের 180। তাহলে এবার এই 180 থেকে কি করবো আমরা 137.5 বাদ দিয়ে দেবো। যদি 180 থেকে 137.5 বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে কত আমাদের এখানে 5, তাহলে এখানে চলে আসছে কত 2, এখানে চলে আসছে আমাদের কত 4, এই নাও 42.5। শোনো মাইনাসে আসলেও কিন্তু তোমরা কি করবে মাইনাসটাকে নেবে না, তাহলে এখানে লিখে দেবো কত আমরা 42.5 ডিগ্রি। 42.5 ডিগ্রি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। তাহলে তোমরা কি এই ফর্মুলা সূত্রটাও অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো না স্যার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট মুখে মুখে সলভ করতে চাই, তা চলো না এবার মুখে মুখে সলভ করা যাক। দেখো তোমাদেরকে ক্লাস 1-এ কিন্তু বলা হয়েছিল যে মিনিট থাকবে ওই মিনিটকে সবসময় কি করবে তোমরা, সবসময় মিনিট যাই থাক, মিনিট যাই থাকবে মিনিটকে সবসময় কি করবে 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবে যে মিনিটের কাঁটা না কতর ঘরে রয়েছে সেটা পাবে। তাহলে বলো 25কে যদি 5 দিয়ে ভাগ করো, তার মানে দেখো 25কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে পেয়ে যাবো কত 5 পেয়ে যাবো। তার মানে মিনিটের কাঁটাটা আমার 5-এর ঘরে রয়েছে। এবার কি করবে এই যে ঘন্টা কাঁটা 6 আছে, তাহলে এই 6 থেকে এই 5 কি করবে মাইনাস করবে, অল টাইম মাইনাস করবে, সব সময় মাইনাস করবে। তাহলে মাইনাস করে কত পাচ্ছ এখানে দেখো তো কত চলে এসছে আমাদের 1 চলে এসছে। এবার যে 1টা পাবে এর সাথে আবার সবসময় 30 ডিগ্রি গুণ করবে, সব সময় অল টাইম। মানে এদের ডিফারেন্স যা পাবে তার সাথে কি করবে 30 ডিগ্রি গুণ করবে। গুণ করার পর দেখো এবার 6 থেকে 5 বাদ দিয়ে আমার প্লাসে আসে, তাহলে প্লাসে যদি আমার 1 আসে তাহলে আমরা কি করবো এখানে প্লাস দেবো, এখানে প্লাস দেবে। দেখা গেল তোমাদের এখানে এরকম আছে যে 5 - 6 আছে, তাহলে তোমাদের তো মাইনাসে আসতো, মাইনাস আসতো না, যে 5 থেকে 6 বাদ দিলে তো -1 আসতো, তাহলে কিন্তু আমরা এখানে সেক্ষেত্রে মাইনাস করতাম, প্লাস করতাম না। বোঝা গেছে। তাহলে এবার দেখো যেহেতু এখানে প্লাস করেছি, এবার যে মিনিটটা তোমার ছিল এই মিনিটের অর্ধেক, যে মিনিট থাকবে ওই মিনিটের অর্ধেক কি লিখবে এখানে। তাহলে কত আছে এখানে 25, তাহলে 25-এর অর্ধেক লিখে দাও, এখানে কত হয় 12.5 ডিগ্রি। আর কি করে আসে তোমাদেরকে অলরেডি কিন্তু সব বোঝাই দেওয়া আছে ক্লাস 1। তাহলে দেখো এবার যোগ করো 30 ডিগ্রি আর এখানে 12.5 ডিগ্রি, তাহলে চলে আসছে কত 30 ডিগ্রি আর 12.5 ডিগ্রি চলে আসবে আমাদের 42.5 ডিগ্রি। তাহলে বলো এবার এই প্রশ্নটা দেখো তুমি মুখে মুখেও কিন্তু সলভ করতে পারবে আশা করি সবাই। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। চলো দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে দেখো, 5টা 49-এর সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো প্রশ্নটি এসে এএলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018 সালের প্রশ্ন। তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে করবো, সেম লজিক করবে কি, যে মিনিট যা থাকবে তাকে কি করবে তোমরা সবসময়ের জন্য কি বললাম 5 দিয়ে ভাগ করবে। তাহলে যদি মিনিট একে যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে চলে আসবে কত আমাদের 9.8 চলে আসবে, তাই না। তাহলে 9.8 চলে আসবে যদি 5 দিয়ে ডিভাইড করে দাও। আর এখানে আছে ঘন্টা 5 আছে, এখানে 5 লিখো। এইবার এদের মাঝখানে কি বলা আছে যে সবসময় মাইনাস সিম্বল দেবে। তাহলে এবার এদের কি করবে ডিফারেন্স বের করবে, তাহলে ডিফারেন্স চলে আসবে কত আমাদের 4.8 ইন্টু ডিফারেন্সের সাথে সবসময় কি বলেছিলাম 30 ডিগ্রি গুণ করবে,
তাই না? সবসময় 30 ডিগ্রি গুণ করবে। এবার দেখো এখানে যে সিম্বলটা দেবো এবার সেটা মাইনাস দেবো না প্লাস দেবো। দেখো তো এবার 5 থেকে যদি আমি 9.8 বাদ দিই তাহলে আমার মাইনাসে আসে না, মাইনাসে আসবে তো, তা এর জন্য কিন্তু আমরা এখানে মাইনাস দেবো। আগেরটাই দেখো কি এসেছিল, 6 থেকে 5 বাদ দিয়েছিলাম আগের প্রশ্নে, এর জন্য কিন্তু প্লাসে এসেছিল, 6 থেকে 5 মানে পজিটিভে আসবে, পজিটিভে এসেছিল বলে আমরা এখানে পজিটিভ করেছিলাম, কিন্তু এখানে দেখো আমাদের নেগেটিভে আসছে, এর জন্য আমরা নেগেটিভ সাইন দিয়েছি। তাহলে এবার কি করব আমরা, এই যে মিনিটটা আছে এর অর্ধেক এখানে লিখবো, আছে কত 49, তাহলে 49-এর অর্ধেক চলে আসে কত আমাদের 24.5 ডিগ্রি, ডিগ্রি সিম্বল দিয়ে দেবে। তাহলে এবার গুণ করে দাও, যে কত চলে আসছে দেখো 3 8 24, 24-এ 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144 ডিগ্রি, 144 ডিগ্রি মাইনাস আমাদের 24.5 ডিগ্রি। তাহলে 144 থেকে যদি 24.5 ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে কত 5.14 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে চলে আসছে 9 হাতে 1, 4 থেকে 3 বাদ দিলে চলে আসবে 1, এখানে 1, তার মানে চলে আসছে 119.5 ডিগ্রি, যেটা আমাদের কারেক্ট অ্যান্সার কোথায় রয়েছে, অপশন ডি। বলো এবার লাগছে মজা? দেখো তোমরা যদি চাও যে এটা ফর্মুলা সাহায্য করবে করতে পারো, আর ফর্মুলাটা জানো কি আমাদের 11m/2 - 30h, যদি চাও তো এই ফর্মুলার সাহায্যে বসিয়েও করতে পারো, এম বলতে মিনিট আর এইচ বলতে হচ্ছে ঘন্টা। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে যে 6:45-এর সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটার মাঝে নির্মিত দুটি কোণের মধ্যে ছোট কোণটির মান কত? তার মানে আমাদের তো দুটি কোণ উৎপন্ন হয়, একটাকে ছোট কোণ বলি আমরা আর একটাকে বৃহত্তম কোণ বা বড় কোণ বলি, তাই তো? তাহলে দেখো আমাদের একটি কোণ চেয়েছে, বাট তোমাদের দুটো কোণই কিভাবে বের করতে হয় না তা শিখিয়ে দেওয়া হবে। দেখো তাহলে কি বলেছে তোমাদের, যে মিনিট যা থাকবে তাকে সবসময় কত দিয়ে ডিভাইড করে বলেছি 5 দিয়ে, তা যদি 5 দিয়ে ডিভাইড করে তাহলে কত চলে আসবে আমাদের 9 চলে আসবে। তাহলে এখানে ঘন্টা কাটা 6 আছে 6 লেখো, আর এখানে 9 পেয়েছো 9 লেখো। তাহলে এবার এদের মধ্যে কি করবে বলেছে, সবসময় মাইনাস। তাহলে বলো 6 থেকে যদি 9 বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে কত আমাদের 3। তাহলে এই যে 3 পেয়েছি এর সাথে কি বলেছে, সবসময় 30 ডিগ্রি গুণ করবে, গুণ করলাম। এবার দেখো কম সংখ্যা থেকে বেশি সংখ্যা বাদ দিয়েছি, তার মানে আমাদের মাইনাস তো আসবেই। তাহলে আমরা কি করবো, এখানে মাইনাস সিম্বল দেবো। এবার কি করবো, মাইনাস সিম্বল দেওয়ার পরে যে মিনিটটা থাকবে এই মিনিটের অর্ধেক লিখবে এখানে। তাহলে 45 আছে, 45-এর অর্ধেক চলে আসে কত আমাদের, 45-এর অর্ধেক চলে এসছে আমাদের 22.5 ডিগ্রি, বোঝা গেছে? তাহলে এবার করো 3 × 3 হচ্ছে 90, 90 ডিগ্রি মাইনাস এখানে এবার 22.5 ডিগ্রি আছে, লেখো 22.5 ডিগ্রি। তাহলে এবার বলো 90 ডিগ্রি থেকে যদি আমরা কি 22.5 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাই না? 90 ডিগ্রি থেকে 22.5 ডিগ্রি বাদ দাও, তাহলে 5 হাতে থাকছে 1, 3, 10 থেকে 3 বাদ দিলে চলে আসছে 7, হাতে থাকছে 1, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 9 থেকে 3 বাদ চলে আসবে কত আমাদের 6, তাহলে চলে এসছে কত আমাদের 67.5 ডিগ্রি। তাহলে এটি পেয়ে গেছি আমরা কি ছোট কোণ, তাই তো? যদি বলতো আমাদের যে বৃহত্তম কোণটি কত হবে, কত ডিগ্রি হবে বৃহত্তম কোণটি, তাহলে কিভাবে করতাম, দেখো একটি যদি ধরো এটি যদি আমাদের ঘড়ি হয় তাহলে এই ঘড়ির আমাদের পুরোটা কত ডিগ্রি হয়, পুরো রাউন্ডটা হয় 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি যদি পুরো রাউন্ডটা হয় তার মধ্যে ছোট একটা পেয়ে গেছি 67.5 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 360 ডিগ্রি থেকে এই ছোট কোণটি বাদ দিয়ে দেবো, তাহলেই না বৃহত্তম কোণটি পাবো। ধরো আমাদের সাপোজ তোমাদের বোঝানোর জন্য বলছি, ধরো এই যে কোণ এইটুক, ধরো এইটুক রয়েছে আমাদের কত 67.5 ডিগ্রি ছোট কোণটা। যদি বলতাম বড় কোণটা, তার মানে আমাদের বড় কোণটা কি হতো, এখান থেকে এতটুকু হতো বড় কোণটা, তাই তো? তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে 360 ডিগ্রি থেকে আমরা এই যে ছোট কোণটা পেয়েছি 67.5 ডিগ্রি, এটাকে কি করব, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করো, যে 360 ডিগ্রি এর থেকে বাদ দিয়ে দেবো আমরা 67.5 ডিগ্রি, তাহলে চলো বাদ দাও। তাহলে 10 থেকে 5 বাদ দিয়ে চলে আসছে 5, হাতে 1, 10 থেকে 8 বাদ দিয়ে চলে আসবে 2, হাতে 1, তাহলে এবার 16 থেকে যদি 7 বাদ দিয়ে চলে আসবে 9, হাতে 1, এখানে 2 লিখে দাও। তাহলে এই নাও চলে এসছে কত আমাদের 292.5 ডিগ্রি, চলে এসছে কি আমাদের বৃহত্তম কোণটি, বৃহত্তম কোণ। বোঝা গেল? তাহলে আমাদের এক্সামে কি ছোট কোণ দিক কি বৃহত্তম কোণ দিক, আমার আশা করি এবার সলভ করে আসতে পারবো।
কি বলো, পারবে তো তোমরা সবাই? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, রাত রাত এত এর সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করা যায় চলো এবার দেখা যাক। দেখো যখনই দেখবে যে এরকম প্রশ্ন আছে যে ঘন্টা মিনিট সেকেন্ড সব দেওয়া আছে, তিনটাই দেওয়া আছে মেনশন করা, কি করবে তোমরা তখন যে সেকেন্ডটা থাকবে ওই সেকেন্ডকে কি করবে তোমরা মিনিটে কনভার্ট করে দেবে, আর সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে চলো আমরা একে 60 দিয়ে ভাগ করে দিই। তা যদি ভাগ করো তাহলে 6 দিয়ে দাও 3, 6 দিয়ে দাও চলে আসবে 10, তার মানে এই নাও, তার মানে 18 সেকেন্ড মানে জানো কত মিনিট, 3/10 মিনিট। তাহলে আগে আছে 15 মিনিট, তাহলে 15 মিনিট আর 3/10 মিনিট দুটোকে যোগ করে দাও, তাহলে বলো টোটাল কত চলে এসছে, 15 10 চলে এসছে 150, 150 সাথে 3 যোগ করে দাও, তাহলে চলে এসছে 153/10 মিনিট। তাহলে এই নাও 10 মিনিট পেয়েছি। তাহলে এবার এদিকে আছে 10 ঘন্টা, তাহলে এখানে লিখে দাও 10। এবার এটা চাইলে তোমরা বেসিক ফর্মুলাতেও করতে পারো, যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করবে যে 11m/2 মাইনাস 30 কি h। তাহলে এবার এই যে ফর্মুলা লিখলাম এর সাহায্য কিন্তু সলভ করা যায়। তা চলো একটু দেখা যাক। দেখো এম বলতে কি মিনিট, আর মিনিট কত পেয়েছি আমরা 153/10, তাই না? তাহলে 11 ইন্টু 153 বাই এখানে 10 আর 2 আছে 2 লিখে দাও এখানে, মাইনাস 30 ইন্টু এইচ বলতে কি ঘন্টা কত রয়েছে আমাদের 10, তাহলে এখানে 10 লিখে দাও। তাহলে এবার চলো 153 সাথে যদি 11 গুণ করো, গুণ কি করতে হয় জানো তো, কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করতে হয়, দেখো গুণ করার লজিকটা দেখে নাও। দেখো 153কে 11 দিয়ে গুণ করব, কিভাবে কিভাবে গুণ করবে, যখন কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে দেয় তখন যে সংখ্যা দেবে ওর প্রথম আর লাস্ট সংখ্যাকে এইভাবে ছড়িয়ে লিখে দাও 1 আর 3। এবার এইদিকে একবার যাও, 5-এর সাথে 3 যোগ করো 8, 5-এর সাথে 1 যোগ করে দাও 6, এই না গুণ হয়ে গেল। বলো লাগলো মজা? তাহলে লিখে দাও এখানে কত চলে এসছে আমাদের 1683 বাই নিচে 10 দুগুণ কত চলে এসছে আমাদের 20, মাইনাস কত এখানে 30 আর 10 গুণ করলে চলে আসছে আমাদের 300। এবার 1683কে আমরা কি করব 20 দিয়ে ভাগ করব। তা দেখো যদি তুমি ভাগ করতে যাও একটু সময় নষ্ট যাবে, তোমরা একটু স্মার্টনেস করো না, কি করবে আমরা যদি দেখো তো 20কে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 × 20 100, তাহলে একে যদি 5 দিয়ে গুণ করো তাহলে একেও 5 দিয়ে গুণ করবে। দেখো 100 করলাম তার কারণ হচ্ছে আমরা যদি 100 হয়ে যায় কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে আমাদের সুবিধা হয় এই কারণে। তাহলে এবার দেখো 1683কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কত চলে এসছে, দেখো তো 3 5 15, 5 হাতে 1, 5 আর 40 আর 1 41 এর 1 হাতে 4, 5 16 80 আর 4 চলে এসছে 84। এবার তো নিচেতে 100 আছে, তার মানে এই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবো, 100 দুটো শূন্য থাকে, তার মানে এদিক থেকে আমরা দু ঘর সরে এসে পয়েন্ট দিয়ে দেবো, মানে এখানে পয়েন্ট, তার মানে 84.15 চলে আসবে। এবার মাইনাস কত আছে আমাদের 300 আছে। তাহলে এবার কি করব আমরা 300 থেকে 84.15 বাদ দিয়ে দেবো। তা চলো 300 থেকে যদি আমরা কত বাদ দেবো 84.15 বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে দেখো যদি বাদ দিয়ে দাও 10 থেকে যদি 5 বাদ দিয়ে দাও চলে আসবে 5, এখানে চলে এসছে 8 পয়েন্ট, এখানে চলে আসবে কত আমাদের 5 হাতে 1, তাহলে 10 থেকে 9 বাদ দিয়ে হচ্ছে 1, এখানে চলে আসবে 2, তাহলে চলে এসছে কত দেখো 215.85, তার মানে 215.85 ডিগ্রি চলে আসবে আমাদের, বোঝা গেল? এবার দেখো তো আমাদের কি অপশনে কোথাও কি এটা আছে, নেই, তার মানে কি আমরা এটা ভুল করলাম না। দেখো তোমরা যে কোণ বের করেছো এটা হচ্ছে কি আমাদের বৃহত্তম কোণটা, তার মানে আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, নিশ্চয়ই ছোট কোণ দেওয়া আছে। আর এক্সামে কিন্তু ম্যাক্সিমাম টাইম ছোট কোণটাই কিন্তু তোমাদের বের করতে হয়, খুব কম হয়, কম তোমাদের কোশ্চেন আসে যে বৃহত্তম কোণ বা বড় কোণটির মান বের করতে, বোঝা গেল? তাহলে যদি আমাদের এটা বড় কোণ হয় তাহলে কি করব আমরা 360 ডিগ্রি থেকে কি করব, যে কোণটা পাচ্ছ বৃহত্তম কোণটা ওই কোণটাকে কি করব মাইনাস করব, তাহলে আমরা ছোট কোণটা পেয়ে যাব, তাই না? চলো মাইনাস করে দাও, তাহলে এখানে পয়েন্ট দিয়ে 0 0 লিখে দাও, তাহলে চলে আসো এখানে 215.85, তাহলে বাদ দাও। এবার এখানে 10 থেকে যদি 5 বাদ দাও চলে আসবে 5, হাতে থাকছে আমাদের 1, তাহলে এখানে বসে যাবে কত আমাদের 10 থেকে 9 বাদ দিয়ে চলে আসে 1 পয়েন্ট, হাতে 1, তাহলে চলে আসছে আমাদের এখানে 4, এখানে চলে আসছে 4, এখানে 1, তার মানে দেখো 144.15 ডিগ্রি চলে আসবে কি আমাদের ছোট কোণটির মান, বোঝা গেছে? তার মানে এটাই দেখো রয়েছে আমাদের অপশনে, কোথায় রয়েছে দেখো তো, এটা 144.15 রয়েছে দেখো অপশন বি, তার মানে অপশন বি চলে আসবে আমাদের কারেক্ট আনসার,
বোঝা গেছে? তার মানে যদি তোমরা এই সূত্রের সাহায্য করতে চাও তাহলেও কিন্তু তোমাদের 144.15 ডিগ্রি আনসার আসবে। এবার তোমাদের যে লজিক আমি শিখিয়েছি যদি সেম ওই লজিকে করো তাহলেও কিন্তু তোমাদের একই আনসার আসবে। দেখো কি করে, তোমাদের কি বলা হচ্ছে যে 10 ঘন্টা থাকবে 10 লিখবে, লিখলে মাইনাস দেবে। এবার কি বলা হচ্ছে যে মিনিটকে 5 দিয়ে সবসময় ভাগ করবে, তাই না? তাহলে যদি আমরা একে 5 দিয়ে ভাগ করি তাহলে এই নাও 5 একে গুণ করে দাও, তাহলে 153 বাই কত চলে এসছে 50। তাহলে লেখো 153 বাই কত এসছে 50, তাহলে লেখো 50। তাহলে এবার কি করব আমরা যে 50-এর সাথে কি করব 10 গুণ করে দেবো, চলে আসবে কত 500। 500 মাইনাস 153 বাই এখানে 50। তাহলে 500 থেকে যদি 153কে বাদ দিয়ে দাও তাহলে চলে আসছে কত আমাদের, দেখো 7 হাতে 1, তাহলে চলে আসবে 4, আমাদের হাতে 1 মানে 347। তাহলে চলে এসছে 347 বাই 50। তাহলে এটা পাচ্ছি কি এই যে দুজনার মধ্যে গ্যাপটা, এটা পাচ্ছে কি এই দুজনের মধ্যে গ্যাপ। এবার এর সাথে কি বলা যায় তোমাদের সবসময় কত ডিগ্রি গুণ করতে বলেছিলাম 30 ডিগ্রি। তাহলে কি করবো আমরা এখানে 30 ডিগ্রি গুণ করব। গুণ করার পরে দেখো 10 থেকে যদি এটা বাদ দিই তার মানে এটা কিসে আসবে আমাদের পজিটিভে আসবে। তাহলে কি করবো আমরা এখানে প্লাস সিম্বল দেবো, দিলাম। দেওয়ার পরে যে মিনিটটা থাকবে এই মিনিটটা এই যে 153 বাই 10, 153 বাই 10 এই মিনিটের কি করতে হয় এখানে অর্ধেক লিখবো আমরা। তাহলে 153 বাই 10 এর অর্ধেক করব মানে 1/2 এর সাথে অ্যাড করব, তাই না? তা চলো এর সাথে অ্যাড করা যাক। আচ্ছা এটুকু আমাদের মুছতে হবে। এবার দেখো যদি এটুকু আমরা এবার মুছে দিই তাহলে দেখো তাহলে কি করবে এটুকু ক্যালকুলেশন করবো, তাহলে 0 আর 0 ক্যান্সেল আউট করে দাও। তাহলে এবার গুণ করো 3 7 হচ্ছে 21-এর 1 হাতে আমাদের 2, 3 4 12 আর 2 চলে 14, 4 হাতে 1, 3 3 9 1 10, 1041 বাই 5 প্লাস। তাহলে এখানে করো 153 বাই কত চলে আসবে 20, কারণ 10 দুগুণে 20 হয়, তাহলে 20 লিখে দাও। তাহলে এবার চলো এটাকে দেখো লসাগু করে দাও। 20 আর 5-এর লসাগু চলে আসছে কত আমাদের 20 আর 5-এর লসাগু চলে আসবে আমাদের 20। তাহলে 20কে যদি 5 ধরে 4, তাহলে 4 অক্ষে 4, 4 4 16, আবার 4 অক্ষে 4 প্লাস প্লাস চলে আসছে কত আমাদের এখানে 153। তাহলে এবার লিখে দাও এখানে কত 4 আর 3 যোগ করে দাও, 4 আর 3 7, 5 আর 6 11-এর 1 হাতে 1, 1 1 2 হাতে রাখে 3, এখানে 4 মানে চলে এসেছে কত আমাদের 43 17 বাই 20। তাহলে এবার কি করব আমরা এটাকে 20 দিয়ে ভাগ করব। তা যদি 20 দিয়ে ভাগ করো সেম এটার মতো অ্যাপ্লাই করো না, একে আমরা নিচে 100 করে দিই 5 দিয়ে গুণ করে, তাহলে আমরা একেও 5 দিয়ে গুণ করে দেবো, তাই না? যদি 5 দিয়ে গুণ করে তো কত চলে আসবে দেখো 5 17 কত চলে আসে আমাদের 85, আর এখানে 3 5 15-এর 5 হাতে আমার 1, তাহলে 4 5 20 আর একে চলে আসবে কত 21। এবার নিচে কত আছে আমাদের 5 20 100, তাহলে যদি একে 100 দিয়ে ভাগ করো 100 তো দুটো শূন্য, তার মানে এদিক থেকে আমরা 2 ঘর সরে আসবো, তাহলে এখানে পয়েন্ট বসে যাবে। তাহলে এই নাও চলে আসলো আমাদের এই কোণটা দেখো 215.85, এই দেখো 215.85। তাহলে এবার কি করবে ওই যে 360 ডিগ্রি থেকে কি করবো আমরা এটা বাদ দেবো। চলো আমরা লিখে করে দেখিয়ে দিই এখানটায় তোমাদের যে 360 ডিগ্রি থেকে বাদ দেবো কত 215.85, তাই তো? যদি লেখো লেখো এখানে 215.85 বাদ, যদি বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসছে আমাদের এখানে 5 5, এখানে চলে আসছে আমাদের 1, 4 এখানে 4 এখানে 1, এই নাও 144.15 ডিগ্রি, যেটা আমাদের অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? তার মানে হয় তোমরা এই ফর্মুলা ইউজ করো আর না হয় দেখো যেভাবে তোমাদের শেখানো হলো এভাবে ইউজ করো, সেম একই তোমাদের আনসার আসবে। ক্লিয়ার হয়েছে? এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে 8টা 15-এর সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং ছোট কোণটি তোমাদের বের করতে বলেছে। তাহলে এই প্রশ্নটি কিন্তু থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা সবাই এই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে, এবং আমি আশা করি যে তোমরা সবাই এই প্রশ্নটি কারেক্ট আনসার দিতে পারবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কিন্তু পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে, আশা করি ভালো তো লাগবেই, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের যদি এক্সামে এসে থাকে আমার দৃঢ় বিশ্বাস তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে আশা করি সমস্ত প্রশ্ন সলভ করে আসতে পারবে। এবং তোমরা এই টাইপের প্রশ্ন আরো বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের সাফল্য এবার নিশ্চিত। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।